ওয়েলকাম ভিউয়ার্স। টুডে আমরা আলোচনা করব হচ্ছে ডিগ্রি সম্পর্কে। তো ডিগ্রি আমরা প্রায় সকলেই জানি, বিশেষ করে ডিগ্রিটা হচ্ছে ক্লাস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই ডিগ্রিটা শেখানো হয়। এছাড়াও আমাদের জবের ক্ষেত্রে বিশেষ করে নবম ক্লাস থেকে শুরু করে 20 ক্লাস পর্যন্ত যে জবগুলো রয়েছে, অর্থাৎ নবম গ্রেড থেকে 20 গ্রেড যে জবগুলো, এই জবের মধ্যেও এই ডিগ্রি প্রায় একটা এসে থাকে। এই জন্য ডিগ্রিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয়, কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, এগুলো আমরা ইজিলি শিখতে পারবো ইনশাল্লাহ। সো প্রথমত আমরা ডিগ্রি কাকে বলে? যে ডিগ্রি অর্থ হচ্ছে মাত্রা। অ্যাডজেক্টিভ এর কম্পারিজনকেই ডিগ্রি বলা হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ আমরা জানি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ বা গুণ বোঝায় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ বা গুণ। তাহলে কোনো কিছুর গুণ, এর গুণ বা হচ্ছে দোষের যে হচ্ছে তারতম্যটা কম বা বেশি, এই যে জিনিসগুলো বোঝানো হয়, এটা হচ্ছে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে এই অ্যাডজেক্টিভের কম্পারিজন হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে সুপারলেটিভ, দুই নম্বরে কম্পারেটিভ, তিন নম্বরে পজিটিভ। ওকে, সুপারলেটিভ হচ্ছে যখন অনেকগুলোর মধ্যে যখন তুলনা করা বোঝায় তখন তাকে সুপারলেটিভ বলা হয়। আর দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা বোঝায় তখন তাকে কম্পারেটিভ বলা হয়। আর পজিটিভটা হচ্ছে কোনো একজন ব্যক্তি বা একটা বস্তুর দোষ বা গুণকে তুলে ধরা হয়, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে এই পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে আমরা সুপারলেটিভ করব এবং সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করব, এছাড়া সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করব, এই বিষয়গুলো আমরা ক্লিয়ারলি একটু ধারণা নেব ইনশাল্লাহ। তার আগে আমরা একটা বিষয় জানবো, সেটা হলো কি, আমরা জানি যে হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম থাকে। সেন্টেন্স স্ট্রাকচার জেনারেলি সেন্টেন্স স্ট্রাকচার থাকে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা আদার্স, এরকম একটা সেন্টেন্সের স্ট্রাকচার থাকে। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা বলি, যে ডিগ্রির ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, আর এই ভার্বের পরেই অবশ্যই ডিগ্রি থাকতেই হবে। এরপরে অবজেক্ট অথবা আদার্স থাকবে। আমরা যদি একটু খেয়াল করি, যে সেটা হলো কি, সাবজেক্টের পরে এখানে ভার্ব, সাবজেক্টের পরে এখানে ভার্ব, দুটো একই জিনিস আছে, কিন্তু এখানে ডিগ্রি নেই, এখানে ডিগ্রি আছে। এটা হচ্ছে ডিগ্রির স্ট্রাকচারের ক্ষেত্রে। এছাড়া আমাদের এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। এরপরে আমরা হচ্ছে যাব যে কোন ডিগ্রিতে কি কি বসে, এটা একটু আমরা দেখব। সেটা হচ্ছে ডিগ্রি যেমন হচ্ছে পজিটিভ রয়েছে, পজিটিভ ডিগ্রি যেমন হচ্ছে, আমরা যদি একটু কথা বলি সেটা হলো গুড নিয়ে যদি আমরা কথা বলি, গুড, গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড বেটার বেস্ট। সো গুড বেটার বেস্ট, এই যে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি এবং এটা সুপারলেটিভ ডিগ্রি। এই পজিটিভ ডিগ্রির সবসময় উভয় পাশে অ্যাজাজ থাকবে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে ডিগ্রির পরে দেন থাকবে। এখানে শুধুমাত্র দেন থাকতে পারে, অথবা দেন এনি আদার থাকতে পারে, অথবা দেন মোস্ট আদার থাকতে পারে, দেন ফিউ আদার থাকতে পারে, অথবা দেন অল আদার থাকতে পারে। এই যে পাঁচটা, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির পরে অবশ্যই এই পাঁচটার কোনো একটা অবশ্যই থাকবে। কিন্তু সুপারলেটিভের ক্ষেত্রে হচ্ছে এর সামনে হয় দা থাকবে আর নতুবা ওয়ান অফ দা থাকবে। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা হলো কি, পজিটিভ ডিগ্রির উভয় পাশে অ্যাজাজ থাকবে, কম্পারেটিভের শেষে বা কম্পারেটিভের পরে এই পাঁচটার কোনো একটা থাকবে, আর সুপারলেটিভের সামনে
এই যে দুইটা, এই দুইটার কোনো একটা অপশন অবশ্যই থাকবে। ওকে, এরপরে আমরা হচ্ছে মেইন টপিকে চলে যাব। কতটুকু রিকোয়ারমেন্ট আছে তার মানে বলা যাবে, যেটা স্পিড বাড়তেছে তো এই জন্য। ওকে, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা খেয়াল করি, প্রথমত পজিটিভ। তো পজিটিভ ডিগ্রি হচ্ছে যেমন হি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রোমান। সে হয় রোমানের মতো জ্ঞানী। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে রোমানের মতো জ্ঞানী, জাস্ট হচ্ছে তার যে গুণটা, তার গুণটা কিরকম রোমানের মতো, রোমানের সাথে কোনো তুলনা করা বুঝায়নি, জাস্ট তার গুণের কথা বলানো হয়েছে যে সে হচ্ছে জ্ঞানী কার মতো, রোমানের মতো। এখন এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, যেহেতু পজিটিভ ডিগ্রি আমরা আগেই বলেছি যে পজিটিভ ডিগ্রি আমরা যখনই বসাবো তখন অবশ্যই উভয় পাশে কি থাকবে, অ্যাজ অ্যাজ থাকবে। এরপর যদি আমরা একটু কম্পারেটিভে যাই, এই বাক্যটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তাহলে কম্পারেটিভ করতে গেলে আমাদের প্রথমত রোমানকে বসাইতে হবে। রোমান ইজ, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এর আগে আমরা বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের পরে ডিগ্রি বসাইতে হবে। রোমান ইজ ওয়াইজার, রোমান ইজ ওয়াইজার দেন, আমরা জানি হচ্ছে ডিগ্রির পরে অবশ্যই এই দেনের কোনো একটা থাকবে। আর এখানে যেহেতু অ্যাজ যুক্ত, এখানে নো আদার বা ভেরি ফিউ নেই, সেই ক্ষেত্রে শুধুমাত্র দেনটা বসাইতে হবে। এর নিয়মগুলো আমি বলে দেবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সো দেন হি। আর এখানে আরেকটা বিষয়, সেটা হলো কি, ডিগ্রির ক্ষেত্রে এখানে দেন অথবা লাস্টে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম গুলো বসবে, কখনোই অবজেক্টিভ ফর্ম বসানো যাবে না। কারণ মূলত হচ্ছে এখানে দেন হি বলতে দেন হি ইজ, তার মানে যে যতটা জ্ঞানী তার চেয়ে হচ্ছে রোমান বেশি জ্ঞানী। এই জন্য হি ইজটা এখানে উজ্জ্ব রাখা হয়, এটা আমরা লিখবো না। এটাকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে হবে রোমান ইজ the wisest, 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 sorry, রোমান is wisest person লিখতে পারি আমরা। তাহলে রোমান is the wisest person, আমরা এইভাবেও করতে পারি। দেখা গেছে এখানে সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রির সামনে কি দেওয়া আছে, অবশ্যই একটা দা অথবা ওয়ান অফ দা থাকবে, এখানে দা রয়েছে। এরপরে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি একটু খেয়াল করি, এখানে কম্পারেটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রির পরে কি রয়েছে, দেন রয়েছে, মানে এই পাঁচটার কোনো একটা থাকবেই, তার মানে এখানে এই পাঁচটার মধ্যে এইটা রয়েছে। এরপরে আমরা যদি একটু পজিটিভ ডিগ্রির মধ্যে দেখি, দেখা যাচ্ছে যে উভয় পাশে অ্যাজ রয়েছে, তাহলে দেখা যাচ্ছে এখানে অ্যাজ আমরা আগেই আলোচনা করেছি অ্যাজ আছে। তারপরে এইভাবে আমাদের থাকতেই হবে, পজিটিভ ডিগ্রি আমরা যেখানেই বসাবো অবশ্যই উভয় পাশে অ্যাজ থাকবে, কম্পারেটিভের ক্ষেত্রে অবশ্যই দেন থাকবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে অবশ্যই সামনে দা অথবা ওয়ান অফ দা থাকবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনারা কিভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ করব, এই নিয়মগুলো সহকারে অর্থাৎ রুল সহকারে এক্সাম্পল, হিউজ পরিমাণ এক্সাম্পল আমরা ইনশাআল্লাহ জানবো। সো আগামী ভিডিওর জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানানো হলো, আপনারা ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখবেন সবাই। থ্যাংক ইউ।